আজ আমরা 2021 টোকিও অলিম্পিক এবং অলিম্পিক রিলেটেড ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখব। আশা করছি আজকের সেশনটি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নিই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। 32তম অলিম্পিক অনুষ্ঠিত হয়ে গেল। কোথায় অনুষ্ঠিত হয়ে গেল 32তম অলিম্পিক? জাপানের টোকিও শহরে, এবং সেটি হয়ে গেল কি জাপান ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। উদ্বোধনী অনুষ্ঠানটি হয়েছিল সেটা জাপান ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। এবং কততম অলিম্পিক? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে 32তম অলিম্পিক এবার অনুষ্ঠিত হয়ে গেল জাপানের টোকিওতে। তো টোকিও অলিম্পিকে কার্লরন লাইটিং করেন কে? তো কার্লরন লাইটিং করেন হচ্ছে গিয়ে নাওমি ওসাকা। কার্লরন লাইটিং কি জিনিস? হচ্ছে গিয়ে প্রতি বছর একজন মশাল নিয়ে একটি কড়াইয়ের মতো থাকে, বা এই বছর অন্য মডেলে ছিল, তো সেখানে এই মশালে আগুন জ্বালান যিনি, একজন প্রতি বছর। তো এই বছর জ্বালিয়েছেন নাওমি ওসাকা। তো নাওমি ওসাকা কে ছিলেন? একজন জাপানের প্রফেশনাল টেনিস প্লেয়ার, এবং ইনি গ্র্যান্ড স্ল্যামও জিতেছে উমেন্স। নাওমি ওসাকা হচ্ছে একজন উমেন্স, ইনি বর্তমানে খেলছে জাপানের হয়ে। অলিম্পিক অনুষ্ঠান শুরু করেন কে? তো অলিম্পিক অনুষ্ঠান শুরু করেন হচ্ছে গিয়ে জাপানের রাজা নারুহিতো। তো জাপানের রাজার নাম কি? নারুহিতো হচ্ছেন গিয়ে অলিম্পিক অনুষ্ঠান শুরু করেন। এবার অলিম্পিকের মোটো, যেটা খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, পরীক্ষায় আসার মতো, যে অলিম্পিকের মোটো, মানে বহুবার এই ধরনের কোশ্চেন আসে আর কি পরীক্ষায়। তো অলিম্পিকের মোটো হচ্ছে কি ইউনাইটেড বাই ইমোশনস। তো ইউনাইটেড বাই ইমোশনস কী হয়ে যাবে এই বছর 2021 অলিম্পিকের মোটো। অলিম্পিকের শিডিউল, তো অলিম্পিক শিডিউল কত তারিখ থেকে শুরু হয়েছে 2021 অলিম্পিক? তো সেটা হচ্ছে 23শে জুলাই থেকে 8ই আগস্ট, অর্থাৎ আজকের দিনে অলিম্পিক শেষ হচ্ছে 8ই আগস্ট। তো 2020-তে প্রথমে যে শিডিউলটা করা হয়েছিল সেটা কত তারিখ থেকে ছিল? সেটা হচ্ছে গিয়ে 24শে জুলাই। তো 24শে জুলাই থেকে 9ই আগস্ট হওয়ার কথা ছিল কি এই অলিম্পিকটি, কিন্তু করোনার কারণে পিছিয়ে গিয়ে বর্তমানে 23শে জুলাই থেকে 8ই আগস্ট শেষ হলো কি এই অলিম্পিক। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে। এর আগে কি যখন 2020-তে শিডিউলটা হয়েছিল সেটা 24শে জুলাই থেকে 9ই আগস্ট। অলিম্পিক 2021-এর আরও কিছু তথ্য দেখে নিই ইম্পর্টেন্ট। ম্যাসকট খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এই ধরনের কোশ্চেন হয়ে থাকে। ম্যাসকট, তো অলিম্পিক 2021-এর ম্যাসকট ছিল হচ্ছে গিয়ে কি মিরাই তোয়া ছিল হচ্ছে গিয়ে এই বছরের অলিম্পিকের ম্যাসকট। নেশন পার্টিসিপেন্ট, তো কতগুলো দেশ অংশগ্রহণ করেছিল এবার অলিম্পিকে? 205টি দেশ অংশগ্রহণ করেছিল। অ্যাথলিটস, তো অ্যাথলিটস টোটাল কতগুলো ছিল? 11,090 জন কি টোটাল অ্যাথলিটস ছিল হচ্ছে 11,090। ইভেন্ট, তো টোটাল ইভেন্ট ছিল 339টি ইভেন্ট ছিল। কতগুলো? 33টি খেলার, অর্থাৎ 33টি খেলাতে 339টি ইভেন্ট ছিল এবছর অলিম্পিকে। এবার ভারতের কতজন অংশগ্রহণ করেছিল, এটা খুবই ইম্পর্টেন্ট। তো ভারতের অংশগ্রহণ করেছিল 119 জন, তার মধ্যে 66 জন হচ্ছে গিয়ে কি মেল, আর 52 জন হচ্ছে গিয়ে ফিমেল। এবার ইম্পর্টেন্ট আরেকটি কোশ্চেন, যে নিউ গেম ইন 2021 অলিম্পিক। তো এবারের অলিম্পিকে কয়েকটি নতুন গেম, অর্থাৎ 3টি নতুন গেম ইনক্লুড করা হয়েছে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে কি স্কেটবোর্ডিং, তারপরে হচ্ছে গিয়ে সার্ফিং, স্পোর্ট ক্লাইম্বিং, আর হচ্ছে গিয়ে ক্যারাটে। আমাদেরকে মনে রাখতে হবে 3টি। তো এর মধ্যে যে কোনো একটি দিয়ে দিতে পারে পরীক্ষায়। তো এবার কি এই 3টি গেম নতুন ইনক্লুড করা হয়েছে জাপান অলিম্পিকে। ইন্ডিয়ান মেডেল ট্যালি ইন টোকিও, এটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা হচ্ছে গিয়ে ভারতের মেডেল ট্যালি। তো কতজন মেডেল পেয়েছে ভারতের এই বছর 2000 অলিম্পিকে? তো টোটাল মেডেল পেয়েছে ভারত কতগুলো? 7টি পেয়েছে। তো এর মধ্যে প্রথম হচ্ছে গিয়ে একটি গোল্ড, 2টি সিলভার, আর হচ্ছে গিয়ে কি 4টি ব্রোঞ্জ। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো টোটাল 7টি মেডেল পেয়েছে। প্রথম যিনি মেডেল পেয়েছে এই বছর অলিম্পিকে তিনি হচ্ছেন গিয়ে কি সাইখোম মীরাবাই চানু। সাইখোম মীরাবাই চানু কত? 49 কেজি ক্যাটাগরিতে সিলভার মেডেল পেয়েছে। তো সাইখোম মীরাবাই চানু এই বছর প্রথম মেডেলিস্ট 2021 অলিম্পিকে। এবং তিনি কোন রাজ্যের? মীরাবাই চানু হচ্ছে গিয়ে মণিপুরের। কোন রাজ্যের? মণিপুর। পরীক্ষা আসতে পারে যে কোন রাজ্যের, তো মণিপুরের হয়ে যাবে কি মীরাবাই চানু। পিভি সিন্ধু, তো পিভি সিন্ধু কি এবছর ব্রোঞ্জ মেডেল জিতেছে। এই নিয়ে তিনি দুবার, এর আগে
2016 ব্রাজিল অলিম্পিকে রিও ডি জেনেরিওতে যেটা হয়েছিল সেখানে সিলভার পেয়েছিল, আর এই বছর কি পেল, ব্রোঞ্জ মেডেল পেল এই পিভি সিন্ধু উমেন্স। তো উমেন্স সিঙ্গেলস ব্যাডমিন্টন। তো পিভি সিন্ধু কোন রাজ্যের? তো পিভি সিন্ধু হচ্ছে কি অন্ধ্রপ্রদেশের। লাভলিনা বোরগোহেন। তো লাভলিনা বোরগোহেন কি এই বছর ব্রোঞ্জ পেয়েছে কিসে? উমেন ওয়াল্টার ওয়েট বক্সিংয়ে। কিসে? উমেন ওয়াল্টার ওয়েট বক্সিংয়ে কি পেয়েছেন? ব্রোঞ্জ মেডেল পেয়েছেন। তো এই লাভলিনা বোরগোহেন কোন রাজ্য থেকে? তিনি হচ্ছেন গিয়ে আসাম। তো কোন রাজ্য থেকে তারা বিলংস করছে সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। তো ইন্ডিয়ানস ম্যানস হকি টিম কি পেয়েছে এই বছর? ব্রোঞ্জ মেডেল পেয়েছে ইন্ডিয়ান ম্যানস হকি টিম। কাকে হারিয়ে? জার্মানিকে হারিয়ে। তো দীর্ঘ প্রতীক্ষার পর ভারত আবার হকিতে কি মেডেল জিতলো? কত বছর পর? 41 বছর পর। 41 বছর পর ভারত আবার হকিতে মেডেল জিতলো অলিম্পিকে। রবি কুমার ধাইয়া। তো রবি কুমার ধাইয়া কি সিলভার মেডেল পেয়েছে এই বছর 57 কেজি রেসলিংয়ে। কি 57 কেজি ক্যাটাগরিতে কি রবি কুমার ধাইয়া সিলভার মেডেল পেয়েছে। তো তিনি কোন রাজ্যের? তিনি হচ্ছে গিয়ে কি হরিয়ানা। এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো কোন রাজ্যের? হরিয়ানা থেকে বিলংস করছে রবি কুমার ধাইয়া। নীরাজ চোপড়া। তো নীরাজ চোপড়া কি আমাদের এই বছরের অলিম্পিকে সবচেয়ে ফোকাস যার প্রতি ছিল সেই নীরাজ চোপড়া। তো তিনি এবছর কি একমাত্র ভারতীয় এবছর যিনি গোল্ড মেডেল পেল কিসে? জ্যাভলিন থ্রোতে। তো জ্যাভলিন থ্রোতে তিনি কোন রাজ্য থেকে বিলংস করছে নীরাজ চোপড়া? তো নীরাজ চোপড়াও কি হরিয়ানার পানিপথ থেকে তিনি বিলংস করছে নীরাজ চোপড়া। বাজরাং পুনিয়া। তো বাজরাং পুনিয়া কি? বাজরাং পুনিয়া হচ্ছে কি এই বছর ব্রোঞ্জ মেডেল জিতেছে, একজন ফেমাস প্লেয়ার যিনি রেসলিংয়ে কি জিতেছে? 65 কেজি ক্যাটাগরিতে কি এই বছর ব্রোঞ্জ জিতেছে। তো বাজরাং পুনিয়া কি হরিয়ানা থেকে। তো এই বছর হরিয়ানা থেকে 3জন মেডেলিস্ট টোকিও অলিম্পিকে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট এবার আমরা এই অলিম্পিকের এমসিকিউ কোশ্চেনগুলো দেখে নেব, যেগুলো কিনা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো 32তম অলিম্পিক অনুষ্ঠিত হলো কোন দেশে? তো 32তম যে অলিম্পিক অনুষ্ঠিত হলো সেটা কোথায়? জাপানের টোকিও শহরে। জাপান দেশ এবং টোকিও শহরে হয়ে গেল কি এই 32তম অলিম্পিক। নেক্সট 2024 অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? তো 2024-এর এটা কি হয়ে যাবে? সামার অলিম্পিক। তো 2024-এর যে সামার অলিম্পিক সেটা অনুষ্ঠিত হয়ে যাবে কোথায়? এর মধ্যে কোনটি হয়ে যাবে? এর মধ্যে হচ্ছে গিয়ে প্যারিসে হয়ে যাবে, ফ্রান্সের প্যারিসে কি 2024-এর কততম এটা হয়ে যাবে? 33তম। তো 33তম অলিম্পিক হয়ে যাবে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে। টোকিও অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানের কুচকাওয়াজে ভারত কত নম্বরে ছিল? কুচকাওয়াজে অর্থাৎ এটা ইংলিশে হচ্ছে কি প্যারাডে। তো যে প্রথমে যে উদ্বোধনী অনুষ্ঠানে প্রত্যেকটি দেশ এক এক করে আসতে থাকে স্টেডিয়ামে, তো সেইখানে এই কুচকাওয়াজ অর্থাৎ প্যারাডেতে ভারত কত নম্বরে ছিল? এর মধ্যে কোনটি হয়ে যাবে? সেটা হচ্ছে কি 25 নম্বরে ছিল ভারত। এটা আমাদেরকে মনে রাখতে হবে, পরীক্ষায় আসতেই পারে। ভারত কত নম্বরে ছিল? 25 নম্বরে। সে ইরান, এর আগে ছিল ইরান, অর্থাৎ 24তম তো ইরান, তার ঠিক পরেই ছিল ভারত 25তম স্থানে। আমাদেরকে এটা মনে রাখতে হবে। নেক্সট এবারের অলিম্পিকে ভারতের প্রথম পদকজয়ী খেলোয়াড় কে? তো এবারের অলিম্পিকে ভারতের প্রথম পদকজয়ী খেলোয়াড় প্রথমেই বললাম কে পেয়েছে? সাইখোম মীরাবাই চানু। কে পেয়েছে? সাইখোম মীরাবাই চানু 49 কেজি কি ওয়েট লিফটিংয়ে কি পেয়েছেন ইনি? সিলভার পেয়েছেন এবছর। সিলভার পেয়েছেন হচ্ছে গিয়ে এই সাইখোম মীরাবাই চানু। কোন রাজ্যের? সেটা হচ্ছে মণিপুরের। 2021 অলিম্পিকে ভারতের ফ্ল্যাগ বেয়ারার্স অ্যাথলিটস কে ছিলেন? তাহলে এবছর ভারতের অলিম্পিকে যে পতাকা বহন করেন, ফ্রন্টে সবার প্রথমে থাকেন, তো তিনি কে ছিলেন? তো এবছর ছিলেন হচ্ছে মনপ্রীত সিং এবং মেরি কম। এরা দুজনেই কি এবছরের পতাকা বহনকারী এবং সবার ফ্রন্টে ছিলেন হচ্ছে কি এবার অলিম্পিকে ভারতের হয়ে। তো মনপ্রীত সিং কে ছিলেন? তো মনপ্রীত সিং হচ্ছেন গিয়ে ভারতের হকি টিমের ক্যাপ্টেন হচ্ছে গিয়ে মনপ্রীত সিং। খুবই ইম্পর্টেন্ট, মনপ্রীত সিং হচ্ছে ভারতের হকি টিমের ক্যাপ্টেন। আর ম্যারি কমকে আমরা সকলে জানি ভারতের একজন প্রফেশনাল বক্সার এবং ইনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, 5 বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে ম্যারি কম।
মণিপুরে। ইনি মেরি কম হচ্ছে কি কোথাকার, মণিপুর। কোন অ্যাথলিট 10টি অলিম্পিকে অংশগ্রহণ করেছে? দেখুন 10টি অলিম্পিক মানে 4টিখানি কথা নয়, 10টি অলিম্পিকে অংশগ্রহণ কে করেছেন? তিনি হচ্ছেন গিয়ে ইয়ান মিলার। ইয়ান মিলার 10টি অলিম্পিকে অংশগ্রহণ করেছেন। ইনি হচ্ছেন গিয়ে একজন কানাডার কি ইকুয়েস্টেরিয়ান, অর্থাৎ ইকুয়েস্টেরিয়ান যিনি, যে খেলাটি হয় ঘোড়ায় চড়ে লাফ দিয়ে যে চড়ে যায়, তো ইকুয়েস্টেরিয়ান গেমটিতে 10টি অলিম্পিকে তিনি কি এই খেলা নিয়ে অংশগ্রহণ করেছেন ইয়ান মিলার। ইনি হচ্ছেন গিয়ে কোথাকার, কানাডা। অলিম্পিকে কোন দেশ সর্বদা প্যারাডেতে প্রথম অংশগ্রহণকারী দেশ? দেখো খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, পরীক্ষায় আসতেই পারে যে অলিম্পিকে কোন দেশ সর্বদা প্যারাডেতে প্রথম অংশগ্রহণকারী দেশ। সেটা কি হয়ে যাবে, গ্রিস। অর্থাৎ এই গ্রিসেই কি প্রথম আধুনিক অলিম্পিক শুরু হয়েছিল কি 1896 সাল থেকে হয়েছিল। তো এই কারণে সর্বদা প্যারাডেতে প্রথম অংশগ্রহণকারী দেশ হচ্ছে গিয়ে গ্রিস। আর প্যারাডেতে সবার শেষে কে থাকে, সেটা হচ্ছে গিয়ে কি আয়োজক দেশ। তো এই বছর প্যারাডেতে শেষে কে ছিল? এই বছর প্যারাডেতে শেষে ছিল হচ্ছে গিয়ে জাপান। এটা আমাদেরকে মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন্স। টোকিও অলিম্পিকে এর ম্যাসকট কী ছিল? তো এর ম্যাসকট এর মধ্যে কোনটি হয়ে যাবে? টোকিও অলিম্পিকের ম্যাসকট কী ছিল? মিরাই তোয়া। কী ছিল? মিরাই তোয়া। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ভারতের কোন অ্যাথলিট অলিম্পিকে এককভাবে 2বার পদকজয়ী হন? তো 2021 অলিম্পিকে তিনি এই নিয়ে 2বার অলিম্পিক জয়ী হলেন এককভাবে। তিনি এর মধ্যে কোনটি হয়ে যাবে? তো সেটা হচ্ছে কি পিভি সিন্ধু। তো ভারতের ব্যাডমিন্টন উমেন্স প্লেয়ার পিভি সিন্ধু কি এবছর ব্রোঞ্জ জিতেছেন। এবছর কি জিতেছেন? ব্রোঞ্জ। এর আগে 2016তে রিও ডি জেনেরো অর্থাৎ ব্রাজিল অলিম্পিকে কি জিতেছিল? তিনি সিলভার জিতেছিল। কি জিতেছিল? সিলভার জিতেছিল। আর এবছর কি জিতল? তিনি ব্রোঞ্জ জিতলেন। অর্থাৎ এককভাবে প্রথম ভারতীয় যিনি কি 2 বছর অলিম্পিকে মেডেল জিতলেন, তিনি হচ্ছেন কি পিভি সিন্ধু। অলিম্পিকে স্বর্ণপদকের ওজন কত গ্রাম? তো অলিম্পিকে স্বর্ণপদকের ওজন এর মধ্যে কত গ্রাম হয়ে যাবে? 15, 6, 10, 13 গ্রাম দেওয়া আছে। তো এর মধ্যে হয়ে যাবে কি 6 গ্রাম থাকে হচ্ছে কি অলিম্পিকে স্বর্ণপদকের ওজন। তো যার মূল্য কত? যার মূল্য হচ্ছে কি 37,500 ইউএস ডলার। তাহলে বুঝতেই পারছো ইউএসডি যদি থাকে তাহলে ভারতীয় মানিতে কত হতে পারে। তো এটা কত হয়ে যাবে? 6 গ্রাম ওজন থাকে হচ্ছে কি। আধুনিক অলিম্পিক কত খ্রিস্টাব্দে চালু হয়? তো আধুনিক অলিম্পিক এর মধ্যে কত সালে? 1896, 1912, 1948। তো এর আগেই দেখলাম। তো আধুনিক অলিম্পিক কত খ্রিস্টাব্দে চালু হয়? সেটা হচ্ছে গিয়ে 1896 থেকে কি আধুনিক অলিম্পিক শুরু হয়। কোথায়? সেটা হচ্ছে গিয়ে কোথায়? গ্রিসে। সেটা গ্রিসে প্রথম কি আধুনিক অলিম্পিক শুরু হয় 1896 খ্রিস্টাব্দ থেকে। 2021 অলিম্পিকে পদক তালিকায় ভারত কত নম্বরে ছিল? তো আজ 8ই আগস্ট কি হলো? অলিম্পিক শেষ হলো। তো ভারত 7টি পদক নিয়ে ভারত এই বছরের অর্থাৎ 2021 অলিম্পিক শেষ করলো কত নম্বর স্থানে? সেটা হচ্ছে 48তম স্থানে কি ভারত তাদের সফর শেষ করলো এই অলিম্পিক। তো 7টি পদকের মধ্যে আমরা জানি 1টি গোল্ড, 2টি সিলভার আর হচ্ছে 4টি ব্রোঞ্জ জিতেছে। তো এর আগে ভারত 2012 অলিম্পিকে অর্থাৎ লন্ডন অলিম্পিকে কি 6টি পদক জিতেছিল। তো এইবার যে 7টি পদক জিতেছে এটি কি ভারতের সর্বকালীন সেরা পদক জয় হচ্ছে অলিম্পিকে। এটা আমাদেরকে মনে রাখতে হবে, সর্বকালীন সেরা হচ্ছে গিয়ে 7টি পদক এখনও পর্যন্ত। তাহলে ভারত কত নম্বর স্থানে? 48তম স্থানে শেষ করলো এই অলিম্পিক সফর। বর্তমানে অলিম্পিক ম্যারাথনের দূরত্ব কত মাইল? তো বর্তমানে অলিম্পিক যে ম্যারাথন হয় স্ট্যান্ডার্ড, তো তার কত দূরত্ব? সেটা হচ্ছে কি 26 মাইল। অদিতি অশোক কোন খেলার সাথে যুক্ত? তো অদিতি অশোক হচ্ছে কি এবছর অলিম্পিকে অংশগ্রহণ করেছিল। তিনি সামান্য পয়েন্টের জন্য 4th প্লেসে এবছরের অলিম্পিক সফর শেষ করলো। তো তিনি কোন খেলার সাথে যুক্ত? তিনি হচ্ছে গিয়ে গলফ খেলার সাথে যুক্ত হচ্ছেন কি উমেন। অদিতি অশোক হচ্ছেন গিয়ে একজন উমেন। তো আরেকটি মেডেল আমাদের মিস হয়ে গেল। তো অদিতি অশোক কোন খেলার সাথে যুক্ত? গলফের সাথে।
টোকিও অলিম্পিকে ফুটবলে স্বর্ণপদক জয়ী দেশ কোনটি? তো টোকিও অলিম্পিকে স্বর্ণপদক অর্থাৎ ম্যান পুরুষদের হচ্ছে গিয়ে স্বর্ণপদক জয়ী, এখানে ম্যানস হয়ে যাবে। তো কে জিতেছে? ব্রাজিল, স্পেন, মেক্সিকো, চিলি, এর মধ্যে কে জিতেছে? সেটা হচ্ছে গিয়ে ব্রাজিল জিতেছে। কাকে হারিয়ে? স্পেনকে হারিয়ে জিতেছে। তো স্পেন কি জিতেছে? সিলভার, আর মেক্সিকো হচ্ছে গিয়ে ব্রোঞ্জ জিতেছে এই বছর ফুটবলে। স্বর্ণপদক জয়ী দেশ তাহলে কি হয়ে যাবে? ব্রাজিল। অলিম্পিকে ট্র্যাক ফিল্ডে ভারতের প্রথম স্বর্ণপদক জয়ী অ্যাথলিট কে? তো ট্র্যাক ফিল্ডে ভারতের প্রথম স্বর্ণপদক জয়ী হচ্ছে গিয়ে কি? নীরাজ চোপড়া। তো নীরাজ চোপড়া কোন রাজ্য থেকে বিলংস করছে? তিনি হচ্ছেন গিয়ে হরিয়ানা। তিনি কি? হরিয়ানার পানিপথ থেকে হচ্ছে গিয়ে এই নীরাজ চোপড়া। তো তিনি কি স্বর্ণপদক জয়ী, অর্থাৎ ট্র্যাক ফিল্ড মানে হচ্ছে গিয়ে কি? এটা জ্যাভলিন থ্রো। তো জ্যাভলিন থ্রো হচ্ছে গিয়ে কি? এখানে সেটাকে ট্র্যাক ফিল্ডে বলা হয়। তো আমাদেরকে মনে রাখতে হবে ট্র্যাক ফিল্ডে প্রথম স্বর্ণপদক জয়ী হচ্ছে গিয়ে নীরাজ চোপড়া। ভারত কত বছর পর অলিম্পিক হকিতে পদক জয় করলো? তো ভারত 41 বছর পর ভারত কি আবার অলিম্পিকে হকিতে পদক জয় করলো। তো 41 বছর পর ভারত কি মেডেল পেলো? ব্রোঞ্জ মেডেল জয় করলো হচ্ছে গিয়ে 41 বছর পর। এটা আমাদেরকে মনে রাখতে হবে। 2021 অলিম্পিকে মহিলা ওয়াল্টার ওয়েট বক্সিং ক্যাটাগরিতে কে ব্রোঞ্জ পান? তো মহিলা ওয়াল্টার ওয়েট বক্সিং ক্যাটাগরিতে ব্রোঞ্জ পান হচ্ছেন গিয়ে কে? এর মধ্যে মেরি কম, সাক্ষী মালিক, সিমরানজিৎ কর, লাভলিনা বোরগোহেন। তো এর মধ্যে কে পান? লাভলিনা বোরগোহেন হচ্ছেন গিয়ে বক্সিং ক্যাটাগরিতে, ওয়াল্টার ওয়েট বক্সিং ক্যাটাগরিতে ব্রোঞ্জ পান। তো লাভলিনা কোন রাজ্য থেকে বিলংস করছে? তিনি হচ্ছেন গিয়ে আসাম থেকে। কোথা থেকে? আসাম থেকে বিলংস করছে হচ্ছে গিয়ে লাভলিনা বোরগোহেন। এবারের অলিম্পিকে ভারতের কোন কুস্তিবিদ রূপোর পদক জয়ী হন? তো এবার অলিম্পিকে ভারতের কোন কুস্তিবিদ রূপোর পদক জয়ী হন? সুশীল কুমার, বাজরং পুনিয়া, অখিল দেব, রবি কুমার ধাইয়া। তো এবার অলিম্পিকে রূপোর পদক জয়ী হন হচ্ছেন গিয়ে রবি কুমার ধাইয়া। তো রবি কুমার ধাইয়া হচ্ছেন গিয়ে কত কেজিতে? ইনি হচ্ছেন গিয়ে 57 কেজি ক্যাটাগরিতে হচ্ছেন গিয়ে রূপোর পদক জয়ী হন রবি কুমার ধাইয়া। তিনিও কি বিলংস করছেন হচ্ছে গিয়ে হরিয়ানা থেকে। হরিয়ানা থেকে বিলংস করছে হচ্ছে গিয়ে রবি কুমার ধাইয়া। এটা আমাদেরকে মনে রাখতে হবে। টোকিও অলিম্পিকে সবচেয়ে বেশি স্বর্ণপদক জয়ী দেশ কোনটি? তো টোকিও অলিম্পিকে সবচেয়ে বেশি স্বর্ণপদক জয়ী দুটি দেশের মধ্যে টক্কর চলছিল। তো সেটা হচ্ছে গিয়ে চীন আর ইউএসের মধ্যে। তো স্বর্ণপদক জয়ী দেশ হচ্ছে গিয়ে ইউএসএ, সবচেয়ে বেশি স্বর্ণপদক জয়ী দেশ। তো ইউএসএ কটি গোল্ড জিতেছে? গোল্ড আর টোটাল। তো ইউএসএ জিতেছে হচ্ছে গিয়ে টোটাল 39টা জিতেছে, এবং টোটাল মেডেল জিতেছে 113টি। আর চীন জিতেছে কটি? 38টি জিতেছে, এবং টোটাল জিতেছে হচ্ছে গিয়ে 88টি। আর তার ঠিক পরেই আছে হচ্ছে গিয়ে জাপান। তো জাপান জিতেছে হচ্ছে গিয়ে 27, এবং টোটাল মেডেল জিতেছে হচ্ছে গিয়ে 58। আর তার ঠিক পরেই আছে হচ্ছে গিয়ে ইংল্যান্ড, এবং ইংল্যান্ড এবছর 22টি গোল্ড জিতেছে, 22টি গোল্ড জিতেছে হচ্ছে ইংল্যান্ড। তাহলে এর অ্যান্সার কী হয়ে যাবে? ইউএসএ। 2021 সামার প্যারাঅলিম্পিক কোন দেশ আয়োজন করবে? তো সামার প্যারাঅলিম্পিক অলিম্পিকের ঠিক পরেই হয়ে থাকে। তো সামার প্যারাঅলিম্পিক কোন দেশে আয়োজন করবে? এবার সেই জাপান আয়োজন করবে। জাপানেই হয়ে যাবে কি 2021 সামার প্যারাঅলিম্পিক। নিম্নলিখিত কোন রঙটি অলিম্পিক রিংয়ে থাকে না? তো অলিম্পিক রিংয়ে নীল, সাদা, লাল, হলুদ, এর মধ্যে কোন রঙটি অলিম্পিকে থাকে না? সেটা হচ্ছে গিয়ে সাদা রঙটি থাকে না। তোমরা আমার প্রথমে থাম্বনেলেই দেওয়া আছে ছবিটি, যদি লক্ষ্য করে থাকো সেখানে দেখবে যে 5টি কালারের রিং রয়েছে। তো তার মধ্যে এই সাদা কালারের রিংটি থাকে না। তো যে 5টি মানে রং থাকে সেগুলো হচ্ছে নীল, লাল, হলুদ, সবুজ আর হচ্ছে গিয়ে কালো। এই 5টি রঙের রিং থাকে হচ্ছে গিয়ে অলিম্পিকে। অলিম্পিকে ভারতের প্রথম পদকজয়ীকে? তো অলিম্পিকে ভারতের প্রথম পদকজয়ী হচ্ছে গিয়ে কে? এর মধ্যে কেডি যাদব, কন্নম মালেশ্বরী, অভিনব বিন্দ্রা, গগন নারং। তো এর মধ্যে হচ্ছে গিয়ে প্রথম পদকজয়ী হচ্ছে গিয়ে কেডি যাদব। তো কেডি যাদব হচ্ছে গিয়ে কি প্রথম ভারতীয় যিনি অলিম্পিকে স্বর্ণপদক পান এককভাবে, হচ্ছে গিয়ে 1952 সালে। আর কন্নম মালেশ্বরী হচ্ছে গিয়ে 2000 সালে তিনি ব্রোঞ্জ পান হচ্ছে গিয়ে সিডনি অলিম্পিকে। আর অভিনব বিন্দ্রা 2008 সালে বেজিং অলিম্পিকে
শুটিংয়ে কি গোল্ড পান হচ্ছে গিয়ে অভিনব বিন্দ্রা, এককভাবে প্রথম গোল্ড পান হচ্ছে গিয়ে এই অভিনব বিন্দ্রা। আর গগন নারাং আমরা জানি যে তিনিও শুটিংয়ের সঙ্গে যুক্ত। তো এর অ্যান্সার কী হয়ে যাবে? কেডি যাদব। 2022 শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? তো 2022 শীতকালীন অনুষ্ঠিত হবে, মানে শীতকালীন অলিম্পিক বেজিং, টোকিও, বার্মিংহাম, প্যারিস। তো এর মধ্যে কোনটি হয়ে যাবে? এর মধ্যে হয়ে যাবে কি বেজিংয়ে কী হয়ে যাবে? 2022 শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে। এর আগে 2008 সালে বেজিংয়ে অলিম্পিক হয়ে গেছে, মানে সামার অলিম্পিক। বর্তমানে আইওসি এর সভাপতি কে? তো বর্তমানে আইওসি এর সভাপতি এর মধ্যে কে হয়ে যাবে? মোনাজুল, অ্যান্টোনিও গুতেরাস, থমাস বাচ, কফি আন। তো এর মধ্যে আইওসি এর সভাপতি হয়ে যাবেন কে? থমাস বাচ হয়ে যাবে আইওসি এর সভাপতি। আর অ্যান্টোনিও গুতেরাস এবছর পুনর্নির্বাচিত হয়েছে হচ্ছে গিয়ে ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেল পদে পুনর্নির্বাচিত হয়েছে অ্যান্টোনিও গুতেরাস। তাহলে এর অ্যান্সার কী হয়ে যাবে? থমাস বাচ।